স্নেক দৈর্ঘ্য প্রস্থে মেরে কেটে 20 থেকে 22 কিলোমিটার। ভারতীয় ভূখণ্ডের এই জমিটুকুই সবার নজরে। চীন জানে শিলিগুড়ির ওই জমিটুকু যদি কবজা করা যায় তাহলে উত্তর পূর্বের রাজ্যগুলি বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারত। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় নো কম্প্রোমাইজ। চিকেন স্নেকে এবার আয়রন ডোম। ইসরায়েলের নিরাপত্তায় আয়রন ডোমের কথা শুনেছি আমরা। এবার চিকেন স্নেকের চারপাশেও নিরাপত্তার তেমনই বলয় তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার। করা নিশ্চয়ই সম্ভব। ভারতবর্ষের যেসব জায়গাতেই আমাদের চ্যালেঞ্জ এবং থ্রেট রয়েছে সেসব জায়গাতেই আকাশকে সুরক্ষা দিতেই হবে। আয়রন ডোম তো একটা কথার কথা। আয়রন ডোমের মতন একটা এয়ার ডিফেন্স সিস্টেম থাকা খুবই প্রয়োজনীয় এবং আমার নিজের ধারণা আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স সেটির কথা নিশ্চয়ই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আয়রন ডোম ইসরায়েলের অত্যন্ত কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই আয়রন ডোম 70 কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, ড্রোনও ধ্বংস করে দিতে পারে আয়রন ডোম। কি থাকে আয়রন ডোমে? মূলত 3 স্তরীয় সুরক্ষা ব্যবস্থা: রাডার ইউনিট, কন্ট্রোল সিস্টেম ও ইন্টারসেপ্টর। রাডার ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তার গতিপথ নির্ণয় করে। ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হানতে পারে তা চেক করে কন্ট্রোল সিস্টেম। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। আমাদের দেশের পশ্চিম সীমান্তেও অনেকটা এমনই উন্নত মানের প্রতিরক্ষা পরিকাঠামো আছে, যার উপর ভিত্তি করে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হাড়ে কাঁপুনি ধরিয়ে দিতে পেরেছিল ভারত। লঞ্চ প্যাড থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম সবই আছে পশ্চিম সীমান্তে। কেউ হামলা করলে সেই ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভারতীয় সীমান্তে ঢোকার আগেই ধ্বংস করে দিতে পারে এমন ব্যবস্থা মোতায়েন করা আছে স্ট্র্যাটেজিক পয়েন্টে। এককালে ভরসা ছিল রাশিয়া থেকে আসা S-400 ট্রায়াম্ফ। এখন ভারত নিজেই ত্রিস্তরীয় সুরক্ষা বলয় বানিয়ে ফেলেছে। প্রজেক্ট কুশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম DRDO ও ভারত ইলেকট্রনিক্সের তৈরি। DEW সূর্য লেজার নির্ভর ডিরেক্টেড এনার্জি ওয়েপন, আকাশে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারবে। আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম, এই সবই ব্যবহার হতে পারে চিকেন স্নেকের সুরক্ষায়। চিকেন স্নেকেই হেডকোয়ার্টার বানাতে চায় BSF। তার জন্য 6 একর জমি চেয়েছে তারা। উত্তরবঙ্গে স্থায়ী ক্যাম্প করতে 100 একর জমি চেয়েছে ITBP। কি থাকতে পারে এখানে? চিকেন স্নেকের সুরক্ষায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চ প্যাড, রেসপন্স জোন, ড্রোনের মাধ্যমে ক্ষেপণাস্ত্র টার্গেটের ব্যবস্থা, প্রতিপক্ষের ড্রোন আকাশেই ধ্বংস করার সিস্টেম, আকাশপথে নজর রাখতে অত্যাধুনিক রাডার সিস্টেম। চিকেন স্নেকের চারধারে শত্রু। আশঙ্কার ব্যাপার সেটা হচ্ছে যে আপনি নেপাল বলুন, ভুটান বলুন এবং বাংলাদেশই বলুন, এরা সবাই খুব ছোট দেশ। এদের উপর এদেরকে ইন্টিমিডেট করা আর কি একটা বড় শক্তির পক্ষে, ধরুন চীন হতে পারে বা অন্য কেউ হতে পারে, এটা খুবই সহজ ব্যাপার। কারণ এদের প্রতিরোধ নেই। যদি সেরকমভাবে আজকে চীন বাংলাদেশের ওপর দিয়ে হেঁটে চলে আসে চিকেন স্নেকের কাছে, বাংলাদেশের কোনো প্রতিরোধ নেই। বাংলাদেশে যদি আমাদের ফেভারেবল সরকারও থাকে তাও কিছু করতে পারবে না। বিপদ 3 দিক থেকেই আসতে পারে। কমপ্লেসেন্সির কোনো জায়গা নেই আর কি। যথেষ্ট সিরিয়াস ব্যাপার এবং পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার খুবই দরকার। মানে এটা আরো আগে হলেই ভালো হতো। ইংরেজিতে একটা শব্দ আছে ব্যাটল রেডি, অর্থাৎ যুদ্ধে নামতে প্রস্তুত। সীমান্তের কাছে সড়ক ও ব্যাটল রেডি চায় ভারত, যেমনটা আছে উত্তরপ্রদেশ এবং অসমে। এমন হাইওয়ে যেখানে অনায়াসে নামতে পারে রাফালের মতো যুদ্ধ বিমান বা সুপার হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফট। গত 14 ফেব্রুয়ারি অসমের ডিব্রুগড়ের মোরানে উত্তর পূর্ব ভারতের প্রথম হাইওয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটা এমন হাইওয়ে যেখানে ফাইটার জেট, এমনকি হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফটও নামতে পারে। সম্প্রতি বাংলার 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামো তৈরির দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে এখানেও তৈরি হতে পারে এমন সড়ক। শিলিগুড়ি করিডোরের কাছে টানেল তৈরি করছে কেন্দ্র, যেখান দিয়ে ছুটবে রেল। হাসিমারা ক্যাম্পে আছে রাফাল, অর্থাৎ নিরাপত্তার বেষ্টনী তৈরি হচ্ছে চিকেন স্নেককে ঘিরে, ঠিক যেন আয়রন ডোম। নিউজ 18 বাংলা।